ডাইজেস্টিভ সিস্টেমের আজ থার্ড ক্লাস 9-এর ডাইজেস্টিভ সিস্টেমের আজ থার্ড ক্লাসে আমাদের এর আগের যে ক্লাসগুলো করানো হয়েছিল কি না, আমরা খাবার যে খাচ্ছি, মুখগহ্বর দিয়ে খাবার খাচ্ছি, খাবারকে দাঁত দিয়ে আমাদের প্রথমে পাচন করা হচ্ছে, দাঁত দিয়ে আমাদের সেগুলোকে ছোট ছোট আকারে ভেঙে দিচ্ছি। সেই খাবারগুলো ভাঙার পর আমরা কি করছি, লালার রস, সাব প্যারোটিড গ্রন্থি, সাব ম্যান্ডিবুলার গ্রন্থি এবং সাবলিঙ্গুয়াল গ্রন্থি, এই 3 জোড়া আমাদের লালা গ্রন্থি আছে। লালা গ্রন্থি আমাদের প্রতিদিন 1.5 লিটার লালা রস নিঃসরণ হয়। এই লালা রসের মাধ্যমে আমাদের খাবারগুলো কি হচ্ছে না, যেখানে আমাদের লাইসোজাইম জীবাণুনাশক হিসাবে কাজ করছে, তারপর আমাদের ডাইস্টেজ টাইলিন স্টার্চের পাচন করে, আর মিউলিন খাবারটাকে আমাদের ছিপছিপে বানিয়ে দেয়। এবং খাবারটাকে ছিপছিপে বানিয়ে দেওয়ার পর যেটা তৈরি হচ্ছে সেটা কি না, আমাদের বলাস। সেই খাবারটা কি বলাস আমাদের গ্রাস নালীর মধ্য দিয়ে অথবা অইসোফেগাসের মধ্য দিয়ে ক্রমসঞ্চালনভাবে আমাদের স্টেপ বাই স্টেপ আস্তে আস্তে গ্রাস নালী আমাদের কোথায় পৌঁছচ্ছে না, স্টোমাচে পৌঁছাচ্ছে, পাকস্থলীতে আমাদের পৌঁছাচ্ছে। বাক্কাল ক্যাভিটি অথবা মুখগহ্বর ফার্স্ট আমাদের বাক্কাল ক্যাভিটি অথবা মুখগহ্বর, তারপরে অইসোফেগাস অথবা গ্রাস নালীর পর আসছে কোথায় না, আমাদের কার্ডিয়েক, ফান্ডিক আর পাইলোরিক। এখানে কি না HCl তৈরি হয়, হাইড্রোক্লোরিক আমাদের অ্যাসিড তৈরি হয়। আর এখানে আমাদের কি রুজি নামক সংরচনা থাকে। রুজি নামক সংরচনা খাবার আমাদের 4 ঘন্টা পেটের মধ্যে এখানে খাবারটাকে ধরে রাখে। কাঁটা জাতীয় সংরচনা পাওয়া যায় এখানে। 4 ঘন্টা খাবারটাকে আমাদের এখানে পাচন করে, যাতে খাবারটা পাচন হয়। তারপর আমাদের আসছে কোথায় না, এখানে আমাদের পাইলোরিকে থাকছে কি গ্যাস্ট্রিক গ্ল্যান্ডে আমাদের 2 ধরনের এনজাইম নিঃসরণ হয়। ফার্স্ট আমাদের এনজাইম যে গ্ল্যান্ড আছে, গ্ল্যান্ডে এনজাইম নিঃসরণ হচ্ছে আমাদের মুখে আছে আমাদের প্যারোটিড, এখানে হচ্ছে প্যারোটিড গ্রন্থি, সাব ম্যান্ডিবুলার গ্রন্থি, সাবলিঙ্গুয়াল গ্রন্থি। এই 3 জোড়া আমাদের গ্ল্যান্ড থেকে প্রতিদিন 1.5 লিটার লালা রস নিঃসরণ হয়। আমাদের এই লালা রসে আমাদের যে এনজাইমগুলো পাওয়া যায়, একটা হচ্ছে লাইসোজাইম হচ্ছে জীবাণুনাশক হিসাবে কাজ করে। আমরা যে খাবারগুলো খাই সেই খাবারের মধ্যে যে জীবাণু থাকে সেই জীবাণুগুলোকে ধ্বংস করে যায়। আর কি থাকে না টাইলিন ডাইস্টেজ কি করে না, স্টার্চ জাতীয় যে খাবার খায় সেগুলোকে পাচন করে কে, টাইলিন এবং ডাইস্টেজ। আর মিউলিন খাবারটাকে আমাদের কি ছিপছিপে বানিয়ে দেয়, যাতে আমাদের গলার মধ্যে আসতে অসুবিধা না হয়, গ্রাস নালীর মধ্য দিয়ে আসতে যাতে অসুবিধা না হয়, অইসোফেগাসের মধ্য দিয়ে যাতে খাবার আমাদের আসতে অসুবিধা না হয়। তারপর গ্রাস নালীর মধ্যে ক্রম সঞ্চালনের মাধ্যমে পদ্ধতিতে আমাদের আসার পর কি হচ্ছে না, কার্ডিয়াকে আমাদের খাবার আসছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে। হাইড্রোক্লোরিক অ্যাসিড এখানে আরও যদি তারপরেও যদি কোনো জীবাণু থাকে খাবারের, আমাদের লালা রসে সেটাকে ধ্বংস করতে পারলো না, তারপরে যেগুলো থাকবে সেটা হাইড্রোক্লোরিক সেগুলোকে সম্পূর্ণভাবে ধ্বংস করবে। এবং বিভিন্ন জাতীয় যে খাবারগুলো আছে সেগুলোকে অ্যাসিড দ্বারা যাতে গলিয়ে দেয় এবং সেগুলোকে পাচন করা যায়, সেটা আমাদের এখানে কার্ডিয়াকে করবে। তারপর খাবার আমাদের আসছে কোথায়, আমাদের ফান্ডিকে খাবার এসে এখানে আমাদের থাকছে কতক্ষণ, 4 ঘন্টা খাবার আমাদের এখানে স্টোরেজ থাকে। তারপর আমাদের পাইলোরিকে চলে আসছে। পাইলোরিকে থাকছে কি না গ্যাস্ট্রিক গ্ল্যান্ড। এই গ্যাস্ট্রিক গ্ল্যান্ড থেকে 2 ধরনের এনজাইম নিঃসরণ হয়, একটা রেনিন আর একটা পেপসিন। রেনিন আমাদের দুধকে দইয়ে পরিণত করে, পেপসিন আমাদের প্রোটিনকে পেপটনে পরিণত করে। ফার্স্ট প্রোটিনের পাচন হচ্ছে আমাদের এখানে গ্যাস্ট্রিক গ্ল্যান্ডে, গ্যাস্ট্রিক জুস থেকে আমাদের প্রোটিনের পাচন হচ্ছে কি, প্রোটিনকে আমাদের পেপটনে করছে। এরপর এখানে যে দেখো একটা জিনিস, এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে, এখানে মিউকোসা নামক যে পর্দা আছে যাতে আমাদের শরীরের কোনো ক্ষতি না করতে পারে, মিউকাস নামক যে পর্দা আছে যাতে আমাদের শরীরকে না গলিয়ে দিতে পারে এবং শরীরের যাতে কোনো ক্ষতি না হয়, সেজন্য অ্যাসিডিক খাবার।
কিন্তু অ্যাসিডিক খাবার আমাদের মেনলি যদি আমাদের পুরো যে আঁত আছে, ছোট আঁত বড় আঁত নাড়ি ভুড়ির মধ্যে যদি আসে আমাদের এই খাবারগুলো অ্যাসিডিক খাবার, আমাদের পাচন করতে পারবে কি? পারবে না। তো এরপর আমাদের এখান থেকে যে আসছে এই খাবারটাকে আমাদের কি বলা হচ্ছে? পাইলোরিকের থেকে এটাকে আমাদের পাচন হওয়ার পর যেটা আসছে এখানে না, এখানে যে খাবারটা আসছে তাকে কি বলা হচ্ছে? বলাস। মুখের পর চিবানোর পর যেটা আমাদের গ্রাসনালীতে আসছে তাকে কি বলা হয়? বলাস। বলাস। এখানে যেটা আসছে তাকে কি বলা হচ্ছে? না কাইম। বলাস। তারপর এখান থেকে যে অ্যাসিডিক খাবার কাইম। কিন্তু অ্যাসিডিক খাবার আমাদের এখানে কি চলবে না। তো অ্যাসিডিককে আমাদের এখানে যদি অ্যাসিডটাকে আমরা নষ্ট করতে যাই তাহলে কি চাই? না ক্ষার। তো ক্ষার এখানে আমাদের দিতে হলে, ক্ষার আমাদের দিতে দেয় কোথা থেকে? না আমাদের লিভার। লিভার আমাদের বহুল ব্যবহৃত একটা গ্ল্যান্ড, গ্রন্থি। মানে লিভার অনেক ধরনের কাজ করে থাকে। এরকম জায়গায় থাকছে কি না লিভার। এই লিভার থেকে আমাদের কি হয়? না পিত্ত রস তৈরি হয়। এই লিভারে পিত্ত রস তৈরি হয়। পিত্ত রস হচ্ছে আমাদের কি লিভার। লিভারে আমাদের কি করছে? না পিত্ত রস তৈরি করছে। কোথায়? না গল ব্ল্যাডার। গল ব্ল্যাডার, গল ব্ল্যাডার থেকে পিত্তথলি। এই পিত্তথলি পিত্ত রস আমাদের তৈরি করছে কে? না লিভার। এই লিভার আমাদের পিত্ত রস করছে এই অ্যাসিডিক খাবারকে, যাতে আমাদের পিত্ত রস মিশিয়ে দিয়ে সেটাকে আমাদের ক্ষার, অ্যাসিড এবং ক্ষার যদি মিশ্রণ করা হয়, আমাদের অ্যাসিড আর ক্ষারের মিশ্রণের ফলে কি হবে? না সেটা প্রশমিত হয়ে যাবে। তো এখানে এই অ্যাসিডিক কমানোর জন্য আমরা কি করছি? না এখানে ক্ষার মিশিয়ে দেওয়া হচ্ছে এই পিত্ত নালী দিয়ে। এখানে যে গল ব্ল্যাডার আছে, গল ব্ল্যাডারের মাধ্যমে আমাদের কি এখানে আমাদের পিত্ত রস স্টোরেজ থাকে, এবং পিত্ত রস স্টোরেজ থাকার পর পিত্ত রস এখানে আমাদের দিয়ে দেয়। দেখবে কোনো প্রাণীকে যদি কাটা হয় কিংবা মাছ যদি দেখবে কাটা হয়, মাছের ভিতরে দেখবে একটা সবুজ রঙের দেখবে একটা পিত্তথলি পাওয়া যায়। সেটাতে কি সম্পূর্ণ ক্ষারীয়। ওইটা যখনই ক্ষার, যখন অ্যাসিডিক খাবার, এখানে অ্যাসিড জাতীয় যে খাবার আছে সেটাকে আমাদের একসঙ্গে মিশিয়ে দিচ্ছি, তখন সেটা এই অ্যাসিডিক রিয়াকশানটাকে আমাদের কমানোর জন্য। তারপর আমাদের চলে আসছে কোথায়? না এই যে কাইল, বলাস কাইম। এই যে কাইম আসছে, যে খাবারটা আমাদের অ্যাসিডিক খাবারটা কাইম। তো এখানে আসছে আমাদের কোথায়? না ছোট হাত, ক্ষুদ্রান্তে। ক্ষুদ্রান্তে আসছে। ক্ষুদ্রান্তের আমাদের তিনটে ভাগ। এটা হচ্ছে আমাদের টোটাল ক্ষুদ্রান্ত, একে 20 থেকে 22 ফুট লম্বা। এর তিনটে ভাগ। একটা হলো কি না ডিউডেনাম, একটা হলো কি ডিউডেনাম, ডিউডেনাম। এটা হলো কি না জেজুনাম, জেজুনাম। আর একটা হচ্ছে কি না ইলিয়াম। ডিউডেনাম, জেজুনাম, ইলিয়াম। ফার্স্ট যখন খাবার আমাদের আসছে কোথায়? না ডিউডেনাম। আমাদের ছোট হাতকে তিনটে ভাগে ভাগ করে নিলাম। তিনটে ভাগে ডিউডেনাম, জেজুনাম, ইলিয়াম। ডিউডেনাম, জেজুনাম, ইলিয়াম। ডিউডেনাম, জেজুনাম, ইলিয়াম তিনটে ভাগে ভাগ করে নিলাম। ডিউডেনাম, জেজুনাম, ইলিয়াম তিনটে ভাগে ভাগ করে নিলাম। এরপর আমাদের কি না লিভার থেকে এখানে পিত্ত রস আসবে, এবং পিত্ত রস এখানে মিশে যাচ্ছে কোথায়? না ডিউডেনামে। ডিউডেনাম খাবারের কোনো পাচন করে না নিজে। এখান থেকে আমাদের ডিউডেনাম থেকে দুটো হরমোন আমাদের এখান থেকে নিঃসরণ হয়। দুটো হরমোন নিঃসরণ হয় ডিউডেনাম থেকে। সেটা এখানে একটা গ্রন্থি আছে আমাদের কি মিশ্র গ্রন্থি, কাকে বলা হয়? প্যানক্রিয়াস অথবা অগ্নাশয়। অগ্নাশয় অথবা প্যানক্রিয়াস। প্যানক্রিয়াস অথবা অগ্নাশয়। অগ্নাশয়
এখানে অগ্নাশয়ে আমাদের তিন ধরনের, আমাদের এখান থেকে মিশ্র গ্রন্থি বলা হয়, এখান থেকে এই অগ্নাশয়কে মিশ্র গ্রন্থি বলা হয় অথবা প্যানক্রিয়াসকে। এখানে কি করে না যে এনজাইম নিঃসরণ করে তিনটে। সংক্ষেপে এদের সংকেত হলো, মনে রাখার মেন কৌশল হলো লেট, লাইপেজ, অ্যামাইলেজ, ট্রিপসিন। লাইপেজ, অ্যামাইলেজ, ট্রিপসিন। যে এনজাইম নিঃসরণ হয় কী না লাইপেজ, অ্যামাইলেজ আর ট্রিপসিন। যে তিনটে এনজাইম আমাদের নিঃসরণ হয় প্যানক্রিয়াস গ্ল্যান্ড থেকে কী না লাইপেজ, অ্যামাইলেজ আর ট্রিপসিন। লাইপেজ, অ্যামাইলেজ আর ট্রিপসিন। লাইপেজ, LAT, লাইপেজ, অ্যামাইলেজ এবং ট্রিপসিন। এই তিনটে এনজাইম আমাদের নিঃসরণ হচ্ছে কোথায় না আমাদের ডিউডেনামে। এই তিনটে এনজাইম আমাদের মিশ্র গ্রন্থি থেকে অথবা অগ্নাশয় গ্রন্থি থেকে আমাদের কোথায় আসছে না পাচন করার জন্য ডিউডেনামে। এই যে লাইপেজ আমাদের কিসের পাচন করবে? লাইপেজ আমাদের এখান থেকে দিয়ে দিল মিশ্র গ্রন্থি থেকে, অগ্নাশয় অথবা প্যানক্রিয়াস থেকে যখনই চলে আসছে এই এনজাইমটা এবং উৎসেচক, এই উৎসেচক যখন আমাদের আসছে কোথায় না ছোট হাতে, এই ছোট হাতের প্রথম ভাগ ডিউডেনাম। এই ডিউডেনামে যখন আসছে এখানে লাইপেজ আমাদের কি কাজ করবে? লাইপেজ আমাদের ফ্যাটের পাচন করবে, ফ্যাটের পাচন করবে, চর্বি অথবা ফ্যাটকে ভেঙে দেবে, টুকরো টুকরো করে দেবে। কে ফ্যাটের পাচন করবে? কে না লাইপেজ আমাদের কিসের পাচন করবে না ফ্যাট অথবা তেল অথবা চর্বির পাচন করবে, অথবা ফ্যাট, তেল বলো, চর্বি বলো, যা বলো, ফ্যাট জাতীয় খাদ্য আমরা যেগুলো খেলাম, তেল জাতীয়, চর্বি জাতীয় যেগুলো, সেগুলোকে কে না লাইপেজ আমাদের এখানে ফার্স্ট আমাদের এখানে লাইপেজ এখানে আমাদের কি করবে না তাকে ভেঙে দেবে। এরপর কি অ্যামাইলেজ এবং ট্রিপসিন। অ্যামাইলেজ কি করবে না স্টার্চের দ্বিতীয়বার পাচন করবে। ফার্স্ট আমাদের স্টার্চের পাচন করা হয়েছিল কোথায় না লালা রসে, ডাইস্টেজ এবং টাইলিন। দ্বিতীয়বার কোথায় আমাদের স্টার্চের আরও পাচন করছে না স্টার্চের পাচন করছে কোথায় না অ্যামাইলেজ, ডিউডেনামে ছোট হাতের প্রথম অংশে অ্যামাইলেজ মিশ্র গ্রন্থি থেকে নিঃসরণ হয় কি অ্যামাইলেজ। এখানে কিসের পাচন করে? স্টার্চের। দ্বিতীয়বার স্টার্চের পাচন করছে কোথায় না ডিউডেনামে। প্রথমবার আমাদের এখানে চর্বির পাচন হচ্ছে কোথায় না লাইপেজ ডিউডেনামে। লাইপেজ, অ্যামাইলেজ আর ট্রিপসিন। প্রোটিনকে একবার পাচন করেছে কোথায় না পাইলোরিকে আমাদের কোথায় পাইলোরিকে আমাদের কি প্রোটিনকে একবার পাচন হয়েছে। কার্ডিয়াক, ফান্ডিক আর পাইলোরিক, এই তিনটে ভাগে ভাগ করা হয়। এবং এই ফান্ডিকের পর আমাদের এখানে প্রোটিনের পাচন করেছে না। প্রোটিনকে পাচন করতে আমাদের সব থেকে বেশি আমাদের কষ্টকর কি কাকে পাচন করা না প্রোটিন আমাদের দ্রুত শরীরে কাজে লাগবে না। সে পচতে আমাদের সেটাকে কি অনেক টাইম লেগে যাবে। আমাদের শরীরে কাজে লাগার জন্য হতে 4 ঘন্টা টাইম লেগে যাবে, 4-5 ঘন্টা। কিন্তু আমরা যদি ডাইরেক্ট গ্লুকোজ যদি খেয়ে নিই, আমরা লাস্টে কি ডাইরেক্ট গ্লুকন্ডির সঙ্গে আমাদের এনার্জি চলে আসবে, এই জন্য গ্লুকন্ডি বলা হয়। এই জন্য প্রোটিনকে আমাদের 3 বার ধরে পাচন হয়। প্রথমে আমাদের কোথায় না পাইলোরিকে, এখানে রেনিন আর পেপসিন প্রোটিনকে পেপটনে পরিণত করে। তারপরে ট্রিপসিন আবার পেপটনকে পেপটাইডে পরিণত করে, আর এখানে ছোট হাতে কি 3 নম্বর ইলিয়ামে থাকে কি ইরেপসিন, ওটা পরে করাবো। ইরেপসিনে আমাদের কি না পেপটাইডকে অ্যামিনো অ্যাসিডে আমাদের কনভার্ট করে দেয়। তো ট্রিপসিন আমাদের এখানে কিসের পাচন করে না প্রোটিনের পাচন করে। ট্রিপসিন, লাইপেজ, অ্যামাইলেজ, আর ট্রিপসিন এগুলো কি করছে না প্রোটিনের পাচন করছে। আর এখানে যে লিভার থাকছে, লিভার থেকে আমাদের লিভারে কি তৈরি করছে
লিভারে আমাদের পিত্তর রস তৈরি করে। এই পিত্তর রস এই লিভার থেকে বেরিয়ে আমাদের কোথায় যাচ্ছে না এই অ্যাসিড জাতীয় খাবার আমাদের যখন এই পাইলোরিক থেকে আসছে কোথায় না ছোটো হাতের প্রথম অংশে ডিউডেনামে, এখান থেকে পিত্ত রস আসছে কোথায় না আমাদের ডিউডেনামে। পিত্ত রস দিয়ে এই খাবারটাকে আমাদের ক্ষারীয় করে দিল, অ্যাসিড জাতীয় অ্যাসিডটাকে নষ্ট করে দিল, যাতে আমাদের জ্বালা না করে এই জায়গাগুলো, আমাদের যাতে ছোটো হাত নাড়ি ভুড়িগুলো যাতে জ্বালা না করে, অ্যাসিডিক প্রভাব যাতে না পড়ে, সেই জন্য আমাদের কি হচ্ছে না এই অ্যাসিডগুলোকে ধ্বংস করে দিচ্ছে। তো এই অ্যাসিডটাকে ধ্বংস করার জন্য আমাদের ক্ষার প্রয়োজন, তাহলে পিত্ত হলো আমাদের ক্ষার। কিন্তু একটা কারণ আছে, লিভার আমাদের কি করে না যে পিত্তরস তো তৈরি করতেই থাকছে, এই পিত্তর রস যখন আমাদের তৈরি করে সেই টাইমে কি হবে না এট কন্টিনিউয়াসলি খাবার খায় বা না খায় আমাদের কি এখানে পিত্তরস তো পৌঁছে দেবে। তো এর জন্য কি হয় না একটা হরমোন আমাদের ডিউডেনামে আমাদের নিঃসরণ হয়, হরমোন একটা নিঃসরণ হয়, যাতে পিত্তর রস আমাদের লিভার তৈরি করলো, সেটা পিত্তথলিতে পিত্তরসটা স্টোরেজ রইল। এরপর যখন আমরা খাবার খেলাম, খাবার খাওয়া মাত্র এই পিত্তথলি থেকে পিত্তরসটা আমাদের চলে আসবে খাবার খাওয়ার পর। আর যদি পিত্তরস না খেলেও খাবার চলে আসতো, যদি আমাদের এই গল ব্লেডার না থাকে, এই গল ব্লেডারে অনেক সময় কি হয় না পাথর হয়ে যায়। কেন হয় না ক্যালসিয়াম অক্সিলেটের কারণে। অক্সালিক অ্যাসিড কোথায় থাকে না টমেটো, আমাদের টমেটোতে কি থাকে না অক্সালিক অ্যাসিড থাকে, এগুলোতে টমেটো কিংবা পেঁপে এই জায়গাগুলোতে আমাদের কি থাকছে অক্সালিক অ্যাসিড থাকছে। তো এই অক্সালিক অ্যাসিড খাচ্ছি এবং আমাদের শরীরে কি আছে না আমাদের শরীরে কি আছে না ক্যালসিয়াম। তো ক্যালসিয়াম অক্সালেটের কারণে কি হয় এখানে পাথর হয়ে যায়। পাথর বলতে কি না গল ব্লাডারে পাথর হয়ে যায়। তো তাহলে এই জায়গাটা কি হয় না জ্যাম করে দেয় এবং প্রচণ্ড ব্যথা হয়, বমি বমি ভাব লাগে, ঠিক আছে। এই কারণে আমাদের এই গল ব্লাডারে পাথর হলে এই রোগটা প্রচুর কমন রোগ একটা। তো এটাকে পাথরটা কি মাংসেরই পিণ্ড একটা, সেটা কি প্রচুর শক্ত হয়, যার কারণে কি করা হয় না এই গল ব্লাডারকে অপারেশন করে একে আলাদা একটা নল পাইপ দিয়ে আমাদেরকে অপারেশন করতে হয়, আলাদা পাইপ দিয়ে একে ডাইরেক্ট করে দেয়। কিন্তু ডাইরেক্ট করে দিলেও কি হজমের যে সিস্টেম থাকে না সেটা অনেকটাই মানে নষ্ট হয়ে যায়, সেটা আগের মতো ঠিক পুনরায় আবার আসে না। এই হজমের সিস্টেমটাকে যদি নিয়ে আসতে হয় প্রায় 1 বছর হলে আমাদের ব্রেন অটোমেটিক্যালি ধরে নেবে যে এটা নেই, তো এরকমভাবে সিস্টেমেটিক্যালি প্রায় 1 বছর টাইম লাগে। গল ব্লেডার যদি অপারেশন হয় হজম সিস্টেমকে কন্ট্রোলে আনতে 1 বছরের মতো টাইম লাগে। 1 বছরের মধ্যে আমাদের ব্রেন থেকেই তো সব কিছু কন্ট্রোল হচ্ছে, প্রত্যেকটা গ্ল্যান্ড থেকে। তো এই যে এখানে পিত্তর রস যে নির্মাণ হবে, এই জন্য এখান থেকে যে ডিউডেনামে কখন খাবার খাচ্ছি আমরা, হয়তো এখান মুড়ি খেয়ে নিলাম আমরা কিংবা কোনো খাবার খেলাম, যে খাবার খাওয়ার পর হঠাৎ চানাচুর খেয়ে নিলাম, কোনো কিছু খাবার খাচ্ছি। তো যখন আমরা খাবার খাচ্ছি তো সব সময় এখানে আমাদের খাবার খাচ্ছি মানেই বেরোবে কখন, যখন আমরা খাবার খেয়ে নিলাম এখানে চলে আসছে, তখন এখানে আমাদের একটা হরমোন নিঃসরণ হয় ডিউডেনামে, কোলেসিস্টোকাইনিন নামে একটা হরমোন নিঃসরণ হয়। ডিউডেনামে কি হরমোন নিঃসরণ হয় না ডিউডেনামে কোলেসিস্টোকাইনিন, কোলেসিস্টোকাইনিন নামে একটা হরমোন ডিউডেনাম থেকে আমাদের নিঃসরণ হবে। যখনই আমাদের খাবার খাবে তখনই এখান থেকে পিত্তরস এখানে চলে এসো এখানে পিত্তরস তখন চলে আসবে। কোলেসিস্টোকাইনিন হরমোন কি করবে অর্ডার করবে গল ব্লেডারকে যে এখানে খাবার খেয়েছে, খাবার চলে এসেছে এখান থেকে পিত্তরস ছাড়ো, তখন পিত্তরস ছাড়তে শুরু করে দেবে। তো গল ব্লেডার আমাদের এখান থেকে পিত্তরস ছাড়বে কোন হরমোনের প্রভাবে না কোলেসিস্টোকাইনিন হরমোনের জন্য। এবং লাইপেজ, অ্যামাইলেজ, ট্রিপসিন এই মিশ্র গ্রন্থি থেকে অথবা অগ্নাশয় গ্রন্থি থেকে যে এই প্যানক্রিয়াস থেকে যে আমাদের এনজাইম নিঃসরণ হচ্ছে, এই এনজাইমটা ছাড়বে একটা হরমোন আছে, সেই হরমোনটা হলো কি ডিউডেনাম থেকেই নিঃসরণ হয় কি না সিক্রেটিন হরমোন। সিক্রেটিন হরমোন পিত্তথলি থেকে পিত্তরস নির্মাণ করার জন্য কোন হরমোন নিঃসরণ হয় কোলেসিস্টোকাইনিন হরমোন। আর আমাদের কোলেসিস্টোকাইনিন হরমোন আর এখান থেকে আমাদের
লাইপেজ, অ্যামাইলেজ, ট্রিপসিন, প্যানক্রিয়াস গ্রন্থি থেকে এখানে যে এনজাইম নিঃসরণ হয় কোন হরমোনের প্রভাবে? না সিক্রেটিন হরমোনের জন্য। সিক্রেটিন হরমোন নিঃসরণ হয়। হরমোন এবং উৎসেচক দুটো, হরমোন এবং উৎসেচক দুটো হচ্ছে আমাদের, উৎসেচক আমাদের রক্তের মধ্যে মিশে না, হরমোন আমাদের রক্তের মধ্যে মিশে যায়। তো এগুলো দুটোই আমাদের গ্ল্যান্ড থেকে নিঃসরণ হয়। তো যখন আমরা গ্রন্থি পড়াবো এবং হরমোন চ্যাপ্টার যখন পড়াবো তখন এগুলো নিয়ে ডিটেলসভাবে আলোচনা করব। লিভারের এখানে এইটুকুই কাজ হচ্ছে, আমরা লিভারটা সেই কারণে এখান থেকে করছি। লিভার আবার আমাদের ইউরিয়াকে, অ্যামোনিয়াকে ইউরিয়াতে কনভার্ট করে। লিভার আমাদের যে কোনো বিষক্রিয়ার উপরে কাজ করে, বিরুদ্ধে প্রোটেস্ট হিসাবে কাজ করে। লিভারের জন্য হ্যাপাটিক সেল আছে। এখন যেটা আছে লিভারের কাজ সেটা আমরা এখন করাচ্ছি। লিভার যখন করাবো গ্রন্থি, সবথেকে বড় গ্রন্থি হলো মানব শরীরের মধ্যে লিভার। ওই গ্রন্থি চ্যাপ্টারে লিভারে তখন লিভারের পুরো ডিটেলস আমরা আলোচনা করব। কারণ এখন যদি সব আলোচনা করি কি একটার সঙ্গে একটা গুলিয়ে যাবে, যাতে গুলিয়ে না যায় সেই জন্য কি না একটার পর একটা যেটার সঙ্গে আছে সেটা করে যাব। লাস্ট যখন হবে সবগুলো কমপ্লিট হবে, অটোমেটিক নিজেরাই মার্জ করে নিতে পারবে। তাহলে খুব সহজভাবে মানে কমপ্লিট জিনিসটা বোঝা যাবে। তো লিভারে আমাদের এখানে কি তৈরি করছে না পিত্ত রস তৈরি হয় কোথায়? না লিভারে। এখান থেকে যে কোশ্চেন আমাদের থাকবে, ঠিক আছে, তো পিত্ত রস কোথায় স্টোরেজ হয়? পিত্তথলি অথবা গল ব্লাডারে। গল ব্লাডারে আমাদের পিত্ত রস স্টোরেজ হয়। দ্বিতীয়ত কি গাল, একে গাল বলা হয়, ইংলিশে গাল বলা হয়, গালা টাইপের জিনিস, সেই জন্য কি গল ব্লাডার। তো এখানে লিভারে পিত্ত রস তৈরি করছে। এখানে কোন হরমোনের প্রভাবে পিত্ত রস আমাদের ছোটো হাত অথবা ডিউডেনামে আমাদের যায় যখন খাবার খায়? তো সেটা হচ্ছে কি না কোলেসিস্টোকাইনিন হরমোনের জন্য পিত্তথলি থেকে পিত্তরস আমাদের ডিউডেনামে আসে। পিত্তথলি থেকে পিত্তরস ডিউডেনামে আসে কোন হরমোনের প্রভাবে? না কোলেসিস্টোকাইনিন হরমোনের প্রভাবে। এই পিত্তথলি থেকে পিত্তরস আসে কোন হরমোনের প্রভাবে? কোলেসিস্টোকাইনিন হরমোনের প্রভাবে। দ্বিতীয়ত এখানে এই অগ্নাশয় গ্রন্থি, অগ্নাশয় অথবা প্যানক্রিয়াস থেকে যে লাইপেজ, অ্যামাইলেজ, ট্রিপসিন আমাদের যে এনজাইম নিঃসরণ হয় কোথা থেকে আসছে? না এই ডিউডেনামে প্রবেশ করছে কোন হরমোনের জন্য? না সিক্রেটিন হরমোনের জন্য। সিক্রেটিন হরমোনের জন্য আমাদের মিশ্র গ্রন্থি অগ্নাশয়, অগ্নাশয় থেকে কি কি আমাদের এনজাইম নিঃসরণ হয়? না লাইপেজ, অ্যামাইলেজ, ট্রিপসিন। লাইপেজ, অ্যামাইলেজ, ট্রিপসিন। লাইপেজ কিসের পাচন করে? ফ্যাটের পাচন করে। অ্যামাইলেজ স্টার্চের পাচন করে। আর ট্রিপসিন প্রোটিনের পাচন করে। পেপটনকে পেপটাইডে পরিণত করে ট্রিপসিন। আর লাইপেজ, অ্যামাইলেজ এবং ট্রিপসিন। অগ্নাশয় গ্রন্থির আমাদের যে হরমোন মিশ্রণ হয়, যেমন আলফা সেল, বিটা সেল, গামা সেল থেকে আলফা সেল থেকে গ্লুকাগন, বিটা সেল থেকে আমাদের ইনসুলিন হরমোন নিঃসরণ হয়। আর গামা সেল থেকে আমাদের সোমাটোট্রপিক না, গামা সেল থেকে আমাদের যে নিঃসরণ হয় আমাদের পুরো শরীরের কোষ বৃদ্ধি করার জন্য সোমাটোস্টোপিক হরমোন নিঃসরণ হয় এখান থেকে। লাইপেজ, অ্যামাইলেজ এবং ট্রিপসিন ওটা হরমোন চ্যাপ্টার সময় করাবো। ডিউডেনাম আমাদের ছোটো হাতকে তিনটে ভাগে ভাগ করা হয়েছে কি না ডিউডেনাম, জেজুনাম, ইলিয়াম। ছোটো হাতকে তিনটে ভাগে ভাগ করা হয়েছে ডিউডেনাম, জেজুনাম, ইলিয়াম। ডিউডেনাম, জেজুনাম, ইলিয়াম। ডিউডেনাম, জেজুনাম, ইলিয়াম। ডিউডেনাম, জেজুনাম, ইলিয়াম। এই তিনটে ভাগে ভাগ করা হয়েছে কি আমাদের ক্ষুদ্রান্তকে, স্মল ইন্টেস্টাইনকে তিনটে ভাগে ভাগ করা হয়েছে ডিউডেনাম, জেজুনাম, ইলিয়াম। তো এখানে এই ইলিয়ামে আমাদের কি আছে না সমস্ত ধরনের যে পাচন, কমপ্লিটলি পাচন আমাদের হয় কোথায়? না এই ইলিয়ামে। এখানে ভিল্লি অথবা ভিলাই যাই বলো, ভিল্লিতে আমাদের কি হয়? ভিল্লিতে আমাদের কি খাদ্যর রস আমাদের যে শোষণ করে, ছোটো হাতে খাদ্য রস যে শোষণ করে শরীরের মধ্যে, যে সমস্ত কিছু পাচন করার পর কোথায় করে? না ভিল্লিতে। খাদ্য রস যে শোষণ করছে শরীরের মধ্যে কোথায়? না এই ভিল্লিতে। এ খাদ্য রসকে শোষণ করে নিয়ে যাচ্ছে কোথায়? না রক্তে। রক্তে আবার আরবিসি, এখানে যে আমাদের অক্সিজেন আছে রক্তে আরবিসি আবার একে আমাদের ট্রান্সফার করে নিয়ে যাচ্ছে। তো এখানে আমাদের এই
খাদ্য রস শোষণ করছে কোথায় না ভিল্লিতে। যা কিছু খাবার খাই এসে আমাদের কমপ্লিটলি পাচন হচ্ছে কোথায়, সম্পূর্ণ পাচন কোথায় হচ্ছে না ভিল্লিতে। আমাদের কমপ্লিটলি পাচন কোথায় হচ্ছে না ভিল্লিতে। ডিউডেনাম জেজুনামে কেবলমাত্র জেজুনামে সেরকম কিছু কাজ নেই, এ কেবলমাত্র জায়গাটাকে এখানে যে আমাদের পাচন হচ্ছে তো এই জায়গাটাকে পেস দেওয়ার জন্য, ফাঁকা জায়গা দেওয়ার জন্য, এটাকে পুরো জায়গাটাকে পেসের জন্য আমাদের জেজুনাম কেবলমাত্র ফাঁকা জায়গা দিচ্ছে। তাছাড়া জেজুনামের এখানে কোনো কাজ নেই। আর জেজুনাম কেবলমাত্র এখানে পেস দিচ্ছে, ফাঁকা জায়গা দিচ্ছে। পুরো জায়গাটা, এই জায়গাটা পুরো খাবারটা একসঙ্গে ধরবে না, আস্তে আস্তে পুরোটাকেই পেস দিয়ে রাখছে জেজুনাম। আর ইলিয়াম এখানে কি করছে, পাচন করছে। কার কার না এখানে প্রোটিনকে আমাদের পাচন করছে কে না, প্রোটিনকে পাচন করার জন্য ইরেপসিন। ইরেপসিন প্রোটিনকে আমাদের 3 বার পাচন করা হচ্ছে। তো 3 বার পাচন, প্রথমে কি আমাদের এখানে পেপসিন কি করছে, প্রোটিনকে পেপটনে, পেপসিন আর ট্রিপসিন আর ইরেপসিন। পেপসিন, ট্রিপসিন আর ইরেপসিন প্রোটিনকে আমাদের 3 বার পাচন হয়। পেপসিন কি করে না প্রোটিনকে পেপটনে পরিণত করে, প্রোটিনকে পেপটনে। ট্রিপসিন পেপটনকে কি করে না পেপটাইডে পরিণত করে। পেপটাইড। আর এখানে ইরেপসিন করে পেপটাইডকে অ্যামিনো অ্যাসিড। অ্যামিনো অ্যাসিডে কনভার্ট করে। সব থেকে কঠিন পাচন হচ্ছে কি, প্রোটিনের পাচন। তো এর পরবর্তী ক্লাসে আমরা কি না এখানে যে আমাদের ছোট হাতের ইলিয়ামের যে গ্লুকোজকে গ্লুকোজ, তারপরে সুক্রেজকে সুক্রোজ, মল্টেজকে মাল্টোজ, যে বিভিন্ন যে আমাদের পাচন, এগুলো মনে রাখার জন্য কোনো প্রয়োজন নেই। তারপরে বৃহদন্ত বড় হাত, তারপরে রেক্টম, তারপরে এনাস, এগুলো পরবর্তী ক্লাসে করানো হবে। আজকের ক্লাস এই পর্যন্তই। আরেকবার রিভাইজ করে দিচ্ছি, খাবার এখান থেকে খেয়ে নিচ্ছি কি আমরা খেয়ে নিচ্ছি, সেটাকে কি বলা হচ্ছে বলাস। ঐসোফেগাসের মধ্যে আসছে কি বলাস। তার এই বলাসের পরে হচ্ছে আমাদের কোথায় আসছে না আমাদের কার্ডিয়েকের পরে আসছে কোথায় ফান্ডিকের পরে আসছে কোথায় না পাইলোরিকের পরে আসছে কোথায় না ডিউডেনাম, জেজুনাম, ইলিয়াম। এখানে ডিউডেনামে আমাদের মিশছে কি না এখানে পিত্ত রস মিশছে ডিউডেনামে, আর লাইপেজ অ্যামাইলেজ ট্রিপসিন মিশছে। পিত্ত রস আমাদের মিশছে কোন হরমোনের প্রভাবে না কোলেসিস্টোকাইনিন হরমোনের প্রভাবে, আর লাইপেজ অ্যামাইলেজ ট্রিপসিন আমাদের মিশছে কোন হরমোনের প্রভাবে, সিক্রেটিন হরমোনের প্রভাবে। তো এখানে আমাদের এই পর্যন্তই আজকের। পরবর্তী ক্লাসে এখানে বৃহদান্ত, তারপর রেক্টম, এনাস, এগুলো নিয়ে আলোচনা করব।